দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী চলতি বিশ্বকাপ থেকে ফিফা ঘোষণা দিতে যাচ্ছে $15 বিলিয়ন রেকর্ড রাজস্ব আয়ের, যা টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত $11 বিলিয়ন লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। শনিবার সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই তথ্য জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এই আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি ও টিকিট বিক্রি থেকে, বিশেষ করে চড়া দামে সেকেন্ডারি বা পুনঃবিক্রয় বাজার থেকে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই 15% করে কমিশন কেটে রাখে ফিফা। 48 দলের সম্প্রসারিত ফরম্যাটে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ আগে থেকেই সবচেয়ে বাণিজ্যিক আসর হিসাবে সমালোচিত হয়েছিল। চড়া টিকিট মূল্য, বিজ্ঞাপনের জন্য বাড়তি হাইড্রেশন ব্রেক এবং উপসাগরীয় রাষ্ট্র সমর্থিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লোভনীয় বাণিজ্যিক চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। ধারণা করা হচ্ছে এই বর্ধিত আয়ের সুফল পাবে ফিফার সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। পাশাপাশি বিতর্কে ঘেরা আসর সফলভাবে শেষ করার পর এই বিপুল আয় ইনফান্তিনোকে নিজের অবস্থান আরও সুসংগত করার সুযোগ করে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিবেদন অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি পদের পুনর্নির্বাচনের জন্য 200টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের প্রতিশ্রুতি ইতিমধ্যেই পেয়েছেন ইনফান্তিনো। রেকর্ড আয়ের সুবাদে বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনায় কিছু অ্যাসোসিয়েশন হয়তো প্রকাশ্যে অসন্তোষ জানানো থেকে বিরত থাকবে। এই বিপুল রাজস্ব প্রবাহ নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী উন্মুক্ত বিডের বিশ্বকাপ হবে 2038 সালে। আর গত শুক্রবার এক সংবর্ধনায় যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার কানাডা মেক্সিকোকে ছাড়াই একক আয়োজক হিসেবে। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।